শুভ সকাল আমার সকল প্রিয় বন্ধুদেরকে। তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো। আমিও বেশ ভালো আছি। তো দেখো, আগের দিন রাত্রে বৃষ্টি শুরু হয়েছে, এখন পর্যন্ত বৃষ্টি কমেনি। তো আজকে হচ্ছে রক্ষাবন্ধন। তো হ্যাপি রক্ষাবন্ধন আমার সকল ভাইয়েরা। তো এই যে আমি ওদের ফটো ঘুম থেকে উঠে স্টোরিতে লাগিয়ে দিয়েছিলাম। তো এখন বলি আমার ফেসবুকে যারা দাদারা ভাইয়েরা আছো সবাইকে বলি হ্যাপি রক্ষাবন্ধন। তো এই যে আমি সুন্দর করে এখন পুজো দিয়ে দিয়েছি। পুজো দেওয়ার পর আমরা এখন মন্দিরে যাব। তো আমি রেডি হয়ে পড়েছি। রেডি হওয়ার পর সব কিছু গুছিয়ে নিয়েছি মন্দিরে যেগুলো নেব আর কি। তো এই যে বনু আর আমি দুজনে মিলে যাব। তো এই যে এখন বেরোবো আর কি। তারপরে আমাদের ঘর থেকে তো মন্দির বেশি দূর নয়, তোমরা জানোই। তো হেঁটে হেঁটে যাচ্ছিলাম। আর এই যে আজকে শুধু জলটাই ঢালবো, কারণ দুধ পাইনি। তো স্কুল খুলে গিয়েছে, প্রায় এখন বাজে 8:30 9টার মতন। তো স্কুলের ছাত্র এসে পড়েছে। তারপর আমরা পেয়ে গেলাম এক্ষুনি মন্দির। তো এই যে মন্দিরে ঢুকে পড়েছি। আর ভনু ঘন্টি বাজিয়ে এখন ভিতরে যাবে আর কি। তারপর আমাকেও একটু ভিডিও করে দিয়েছিল, আর আমি ওই যে ঘন্টি বাজিয়ে ভিতরে যাব। তো যাই হোক, এখন সুন্দর করে তেল লাগিয়ে নিচ্ছি। তেল লাগানোর পর আমি আর ভনু জলটাও এখন ঢেলে দেবো আর কি। তো এই যে জল ঢালছিলাম। তো আমি বলছিলাম যে সকল দাদারা ভাইয়েরা যাতে ভালো থাকে সুস্থ থাকে, তার জন্য মানে মন্দিরে পুজো দিতে গিয়েছিলাম। তো এখন লাগিয়েছিলাম চন্দনের ফোঁটা, তারপরে সিঁদুরের ফোঁটা ওটাও লাগিয়ে দিয়েছিলাম। আর এখন দিয়ে দিয়েছি ফুল। তো এই যে সুন্দর করে ফুল দিয়ে তো একটু ধূপকাঠি মোমবাতি জ্বালিয়ে তো বললাম আর কি ভগবানকে, যাতে সবাই মানে ভাইরা দাদারা ভালো থাকে সুস্থ থাকে। তো এই যে আমি এখন বাইরে আবার সেম করছিলাম। তেল তো দিয়ে দিয়েছে, জল ঢেলে দিচ্ছি। জল ঢালার পর সিন্দুরের ফোঁটা লাগিয়ে দিয়েছিলাম। লাগানোর পর ফুল সুন্দর করে ফুল দিয়ে দিয়েছি। ফুল দিয়ে পুজোটা কমপ্লিট করে নিয়েছি। কমপ্লিট করার পর এখন আমরা চলে যাব বাড়ির দিকে। তো এই যে ক্লাস বসে পড়েছে, তাই একটা ছাত্র বাইরে নেই, ভিতরে আছে। তো আমরা এখন হেঁটে হেঁটে আবার বাড়ি চলে যাচ্ছি। তো বাড়ি এসে দেখি আমার পুচকিকে দেখো, এক দুটো না তিনটে ফোন নিয়ে খেলছে। তো যাই হোক, তারপর আমিও রাখি বাঁধতে যাব, তাই মাকে বললাম কাপড় এনে দিতে। তো আমার ভাইদের জন্য এই যে কাপড় নিয়ে এসেছে। তারপর না রাখিও নিয়ে এসেছে। তো এই যে রাখি। আর এই যে বনু একটা নিয়ে যাচ্ছে ও দাদার জন্য। তো যাই হোক, এই যে এখানে ওরা ভাই বোনে এখন রাখিটা পরিয়ে নেবে। তো মানে আগে ওরা পরাবে, তারপর মানে আমি যাব আর কি। তো সেদিন তো পূর্ণিমা ছিল, তো বাড়িতে গিয়ে আবার চলে আসব। তার জন্য আগে এরা মানে লাগিয়ে নিক। তারপরে দেখো এখানে ধান দুব্বা দিয়ে সিঁদুর ফোঁটা লাগিয়ে দিয়েছিল, তারপর পরিয়ে দিল রাখি। তো সেদিন নাকি এক মানে 1:30টার পরে পরাতে লাগে তো রাখি। তো এখন বেজে গিয়েছে প্রায় 2টো। তো যাই হোক, এখন পরিয়েছিল রাখি। তো মিষ্টি খাইয়ে দিয়েছে, জল খাইয়ে দিয়েছে। তারপর নমস্কার করে নিয়েছে, দাদার থেকে আশীর্বাদ নিল বনু। আর ও খুব সুন্দর করে আশীর্বাদ দিয়েছে। তো মিষ্টি খাচ্ছে দেখো। আর বোনও সবাইকে নমস্কার করেছিল, আমাকেও করেছিল। আমি সুন্দর করে দাঁড়িয়েছিলাম। তো নমস্কার করার পর আমরা দুজনে একটু ভিডিও করে নিয়েছিলাম। ভিডিও করার পর যে আমার মানে বরকে বললাম যে তুমি একটু আসো, ও ক্যামেরার সামনে খুব কম আসে। তোমরা আমার ভিডিও তো খুব কমই দেখতে পাও, আমি করি মানে ও খুব কম আসে আর কি। তো বনুকে বললাম ভিডিও করার জন্য। আর এই বনু দেখো কি করছে, বৃষ্টির মাঝে বাইরে যেয়ে খালি ঘুরছে, শুধু ঘুরছে। তো পাগল হয়ে গেছে গাইস। তো যাই হোক, এখন রান্না হয়েছিল কচু দিয়ে, মানে কচু দিয়ে মাছ দিয়ে বানিয়েছিল, আর শাক বানিয়েছিল, আর ডিম আলুর ঝোল করেছে, সাথে দিয়েছিল লেবু পাতা। তো খুব সুন্দর হয়েছে রান্নাবাড়া। তো এখন আমি একটু ঝুলছিলাম। তো আমি তো রেডি হয়ে বসেই রয়েছি, বৃষ্টির জন্য যেতে পারছিলাম না। তো এই যে এখানে পুচকির জন্য একটু খাবার বানাচ্ছি, ওকে খাওয়াবো। তো তারপরে চলে আসলো আমার মেজো ননদটা, কারণ ও আসতে পারছিল না, আধা রাস্তা এসে আটকে গিয়েছে বৃষ্টির জন্য, আর আসতে পারছিল না। তো আসলো, তো ও রাখি পরিয়ে দিচ্ছে। তারপরে এই দেখো রাখি পরাচ্ছিল। তো ও পরানো হলে তারপরে মানে ওরা খেয়ে দিয়ে তারপরে যাব আর কি। আমিও তো মিষ্টি খাবে না বলছিল, কারণ কত খাবে, সকাল থেকে এখনও মানে মিষ্টিই খেয়ে যাচ্ছে। আর ওর মামার তো বোনগুলো রাখি পরিয়েছিল, তো তার জন্য আর মিষ্টি খাবে না বলছিল। তো এই যে গিফট দিয়েছিল মানে স্পোর্টিং গেঞ্জি, আর বনুও দিয়েছিল আর কি। বনু আগে দিতে ভুলে গিয়েছে, তারপর লাস্টে দিল এই যে প্যান্ট আর মানে স্পোর্টিং দিয়েছে। তো যাই হোক, এখানে আমার ভাগ্নেটা এসেছিলো, আর আমার বিদ্যা রানী ওর মানে দাদাকে বাঁধছিল, তা আগে টাকাটা দিয়ে দিয়েছে। আর এই যে সুন্দর করে মা মানে বিদ্যার নাম ধরে ওকে সব কিছু রাখি পরিয়ে দিচ্ছে। তারপরে মিষ্টি খাইয়ে দেবে, কারণ পুচকি তো এখনও ছোটো, কিছু করতে পারে না। তো এই যে কি সুন্দর লাগছে না এই যে ভাই বোন দুজনকে। তো যাই হোক, আমি এখন
মিষ্টিটা নিয়ে ওকে খাইয়ে দেবে। তো খাইয়ে দেওয়ার পর এখন সবাই মিলে মানে ভাত খেয়ে নেবে, কারণ সকাল থেকে তো সবাই উপোস ছিল, ওরা ভাই বোনেরা। তো এই যে এখন ভাত দিয়ে দিয়েছে, আর রান্নাবাড়া কি হয়েছে তোমাদেরকে তো আগে দেখিয়ে দিয়েছি। তো এখন খাওয়া দাওয়া করে তারপরে এখন আমি যাব আর কি বাপের বাড়িতে ভাইদেরকে রাখি বাঁধতে। তো এই যে যাচ্ছিলাম, আর যাওয়ার পথে জানো তো এই রাস্তাটা না ভীষণই খারাপ। আমরা নেমে গিয়েছিলাম, দুজন পড়ে গিয়েছে, তো আমাদেরকে একজনে বললো যে এখানে আগে খারাপ আছে নেমে যেতে, তাই তো আমরা নেমে গিয়েছি। আমি হেঁটে হেঁটে গিয়েছিলাম। তো যাওয়ার সময় দেখো আমরা একটু ভিডিও করে নিচ্ছিলাম। তো আমার ভাইয়েরা কতক্ষণ ধরে আমার জন্য বসে রয়েছিল। দেখো আমার ছোট্ট ছোট্ট ভাইয়েরা কি মিষ্টি লাগছে ওদেরকে দেখতে, ওরা খুব সুন্দর করে বসে রয়েছিল যে কখন দিদিভাই আসবে আর মানে রাখি বাঁধবো। আর আমার ছোট ভাইটা ট্যাঙের ট্যাঙের গান একটা আছে না, সেটাতে নাচছে, দেখো কি মিষ্টি লাগছে। আর আমার মা তো আমার পুচকিকে পেয়ে ভীষণই খুশি, আর আমার পুচকি দেখো কি সুন্দর করে বসে রয়েছে। তো সবাইকে বসিয়ে দিলাম। তারপরে দেখো এক লাইন ধরে সবাই সুন্দর করে বসে রয়েছে। তো আমি ওদেরকে রাখি পরাবো তার জন্য। তো এই যে এখানে ধূপকাঠি জ্বালিয়ে নিয়েছিলাম, সব কিছু রেডি করে নিয়েছি আর কি। আর জানো তো লালমোহনগুলো নিতে ভুলেই গিয়েছি, মানে মিষ্টি নিয়ে আর এগুলো নিয়ে চলে গিয়েছিলাম আর কি। তো এই যে আমি সুন্দর করে আমার ভাইকে বরণ করে নিয়েছিলাম। আর আমার ভাই বাড়িতে ছিল না, ও ডিমাপুর ছিল, কাজের জন্য আসতে পারিনি, খুবই খারাপ লাগছিল। তো যাই হোক আমি সবাইকে সমান চোখে দেখি। আর এগুলো হচ্ছে আমার কাকুর ছেলে। তো ভাই নেই তাহলে কি ওদেরকে পড়াবো না, ওরাও তো আমার ভাই, তো আমি ওদেরকে পড়াতে গিয়েছিলাম। তো ওদেরকে সুন্দর করে ধান দুব্বা দিয়ে আশীর্বাদ করছিলাম যাতে ওরা ভালো থাকে সুস্থ থাকে। আর ওদের জন্য তো মন্দিরে পুজো দিয়েছিলাম, তোমরা তো দেখিয়েছো। তো যাই হোক এখন আমি সুন্দর করে ওদেরকে এই যে ফোঁটা লাগিয়ে দিচ্ছিলাম। আর আমার ভাইয়েরা না ভীষণই খুশি। তো আগের দিন রাতের থেকে ওরা আমার ফোন করছিল যে দিদিভাই কখন আসবে, যে তুমি রাখি পরাবে না। তো এই দেখো আমি সুন্দর করে রাখি পরিয়ে দিচ্ছি এক এক করে। আর এই দেখো আমার কাকুর ছেলে আর কি, মানে মেজো কাকুর দুটো ছেলে, ছোটো কাকুর দুটো ছেলে, চারটে। তো আমি আমার বাবার করে একাই মেয়ে, আর একটা আমার ভাই আছে, আর বাকি আমার কাকুর যে মানে ছেলে হয়েছে আর কি, মানে দুটো দুটো করে। তো আমার বাবার ঘরে আমি একাই মেয়ে। তো আমার এই 5টা ভাই খুব আদরের। তো যাই হোক আমি ওদেরকে সুন্দর করে রাখি বেঁধে দিয়েছি। তারপরে দেখো মিষ্টি খাইয়ে দিয়েছিলাম। আর আমার ভাইয়েরদেরকে আমি ভীষণ ভালোবাসি, কারণ আমার ভাইরা খুবই ভালো, মানে আমাকে এতটাই ভালোবাসে আর খুব সুন্দর করে কথা বলে। তো যাই হোক আমি ওদেরকে কাপড় দিয়ে দিয়েছি। দেখো ওদের জন্য সেম নিয়ে এসেছিলাম, কিন্তু ভাইয়ের কাপড়গুলো না ছোটো হয়ে গিয়েছে, তাই আবার বাড়ি নিয়ে আসলাম। মানে বড়টার যে মানে ড্রেসগুলো ছোটো হয়ে গেছে, তারপর ঘুরিয়ে মানে ব্লেক দিব আর কি, অন্য দিব একটু বড় সাইজ দেখে। তো আমার ভাইয়েরা পুরো কাপড় পেয়ে ভীষণ খুশি, আমাকে কি নমস্কার করছে, আর আমি খুব হাসাহাসি করছিলাম। আর আমার সাইডে ক্যামেরার পিছনে আর কি আমার ওই দেখো আমার ছোটো ভাই, এটা বাবা মা সবাই রয়েছে, ওরা খুব হাসাহাসি করছিল, ওরা মানে কাপড় পেয়ে ভীষণ খুশি। তো যাই হোক এই যে এখানে আমার মা আবার পুচকিকে 200 টাকা দিয়ে দিয়েছিল। আমার কাকু দেখো আমাকে টাটা করে দিচ্ছিল, আর আমার ঠাম্মি একটু কাঁদছিল আর কি, মানে আমি চলে যাব তো বাড়িতে। তো পূর্ণিমা ছিল তাই থাকতে পারবো না, পূর্ণিমা থাকতে থাকতে আবার মানে বাড়ি চলে যেতে হবে। তো খুব খারাপ লাগছিল আমার ঠাম্মির জন্য। তো এই দেখো আমার দিকে তাকিয়েছিল, আর এটা হচ্ছে আমার মাসি, মানে বাড়ির পাশের। তো মাসি আমাকে টাটা করে দিচ্ছিল। তো এখন আমরা বাড়ি চলে যাবো। আর আমার পুচকি দেখো কি লাফাচ্ছে, কারণ আমি চলে যাব, তো ওকে ভাবছে নিয়ে আসবো না। তো এখন চলে যাচ্ছি, ভীষণ মনটাও খারাপ লাগছিল, কারণ গিয়ে মানে 1 ঘন্টার ভিতরে আবার চলে আসতে হলো, খারাপ লাগছিল ঠাম্মির জন্য। তো যাই হোক পরে যাব। তো ওই যখন রাস্তা কি খারাপ, তো ও পেরিয়েছিল আর আমি হেঁটে হেঁটে পেরিয়েছিলাম। আর এখন পেয়ে গিয়েছি আমাদের শিকারি গেট মানে মন্দির, তো বাজার পেয়ে গিয়েছি, রেল লাইন পার হচ্ছি। আর আমার পুচকি না দেখো ঘুমিয়ে পড়েছে। তো যাই হোক এখন বাড়ি পেয়ে গিয়েছি, আর এখন বাড়িতে চলে আসলাম। তো আমার ভাগ্নেগুলো কি খুশি, এই দেখো ওরা। আর আমার পুচকে ঘুম থেকে উঠে পড়েছে। তো আমার ননদিনী বললো চলো বৌদি একটু ঘুরে আসি। তো যাই হোক আমি আবার মানে ওদের সাথে একটু ঘুরতে বেরোলাম রাস্তার দিকে। তো এই যে আমি একটু যাচ্ছিলাম ওদের সামনে, আরে দেখো কি করছে, আরে দেখো আমার পুচকির থেকে 1 মাসের বড় হয় পুচকিটা। তো আমার মানে মেজনন বলে একটু ফটো তুলে দিতে, যাই হোক ফটো মেরে দিয়েছে। আর বাড়ি চলে আসলাম, সন্ধ্যা হয়ে গিয়েছে। তো এখন দিয়ে দিচ্ছি সন্ধ্যা দেওয়ার পর না আজকে রাতে আবার নিয়ে আসলো মাংস। তো যাই হোক রাখি বন্ধন হিসাবে খাওয়া দাওয়া খুবই ভালো ছিল আজকে বাড়িতে, বিশাল আয়োজন। এই দেখো এখন নিয়ে আসলো মাংস। তো যাই হোক মাংস রান্না করছে মা। তো সবার জন্য ভাজি মানে কষা মাংস তুলে নিয়েছে। তো সবার খাওয়া দাওয়া শেষ, এখন সবজিটা জাল দিয়েছিল, তো এরা লাস্টে খাচ্ছে। তো এরা 2 বোন। তো যাই হোক আজকের ভিডিওটা মানে পুরো দিনটাই শেয়ার করলাম, কেমন লাগছে কমেন্ট